রাসূলকে ভালোবাসা তো দূরের কথাই, এই কুলাঙ্গাররা এই বাংলার জমিনে রাসূলকে নিয়ে কটূক্তি করে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলের ব্যাপারে যা ইচ্ছা তাই বলে। আমরা এই বাংলার জমিনে থেকে বলতে চাই, নেক্সট টাইমে কেউ যদি আল্লাহর রাসূলকে গালি দেয় তাহলে এই বাংলার জমিনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন, ওমর তুমি কি তোমার জীবনের থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসো? হযরত ওমর বললেন, না আল্লাহর রাসূল, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর এখনো তুমি প্রকৃত ঈমানদার হতে পারো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন চিন্তা করলেন, কিছুদিন ভাবনা করলেন, নিজের সাথে বুঝলেন। বোঝার পরে বললেন, আসলে তো আমি আমার জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসি না, তাহলে তো আমি প্রকৃত ঈমানদার হতে পারলাম না। এভাবে চিন্তা করতে করতে হযরত ওমর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি অনেক চিন্তা করেছি, অনেক ভাবনা করেছি, আমি চিন্তা করে দেখেছি আমি আমার জীবনের থেকে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। এবার আবার আপনাদের কিছু প্রশ্ন করি, আপনারা উত্তর দিতে পারবেন কিনা বলেন তো? সকল প্রশংসার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না শুনে সেটা কে? ওই আল্লাহর জন্য আমরা পড়বো আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়েন, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম। আমরা এতক্ষণ প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি আমার এক একটা নিয়ামত গুনতে শুরু করো তাহলে তুমি তোমার জীবনকে শেষ করে ফেলবা, এরপর আমি আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। আর এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা? এই পৃথিবীর সব সাগরের পানিকে যদি কালি বানানো হয়, সব গাছের পাতাকে যদি খাতা বানানো হয়, তারপরও কি আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে? এজন্য নিয়ামত পেলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার।